সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ মেল টু রোজনামচা। তো আজকে সকাল সকাল ব্লগটাকে শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে বুধবার। আজকে আমার বাড়ি চলে যাওয়ার পালা। বেশ কতদিন থাকলাম, 18-19 দিন মতো থাকলাম। আবার সেই একটা বছর বাদে এসে এই লং টাইম থাকতে পারবো। তার একটাই কারণ, আমার পড়ানো থাকে। আসলেও 1-2-3 দিনের জন্য হয়তো আসি, এসে চলে যেতে হয়। ওই জন্য থাকা তো, পড়ানো থাকলে তো থাকাটা তো সেইভাবে হয় না। এবার পড়ানো ছিল না বলে এই সময়টা এসে লং টাইম থাকতে পারবো। আবার একটা বছর বাদে এই সময়টা এসে আবার লং টাইম থাকবো। তো ঘড়ি কাটা এখন 8:05। স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে রেডি হবে। চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে। গতকালকে তাড়াতাড়ি হয়তো খেয়ে নিয়েছিলাম, মানে 10-10:15 নাগাদ খেতে বসে গেছিলাম। 11টার মধ্যে শুরু করেছি, কিন্তু আমি গতকালকে ব্লগটা এডিট করছিলাম। ওই জন্য মানে একটুখানি মোবাইল ঘাটলাম। 11:30 না 11:15টার সময় ব্লগ এডিট করতে বসলাম। সেই এডিট করে উঠলাম যখন, একটা এডিট করে রেন্ডারিং চাপিয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছি। তখন কটা বাজে? 1:05-10 এরকম মতো বাজে। ওই জন্য চোখের মধ্যে এখনও ঘুম। আর এদিকে উঠে গেছি 6:30টার সময়, ঘুম নেমে গেছে চোখের মধ্যে, এই জন্য ঘুম। চলো বেশি আর কথা বাড়াচ্ছি না, আগে আমি রেডি হইনি, তারপরে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন। ঘড়ির কাটা 9:15। আগে যাচ্ছি, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ মা, বাবা, টিনা ওরাও যাচ্ছে আমার সাথে। কদিন থেকে তারপরে আসবে। কদিন বলতে কি, রবিবার সকালেই চলে আসবে। আর টিনা ক্লাস আছে, বেশি দিন থাকতে পারবে না। এই যে বেরোচ্ছে সবাই। টিনা এখনো নামছে। আজকে আর বেশি কিছু সাজিনি, গরমের মধ্যে ভালো লাগছে না। পাগল অবস্থা সবার। এতদূর যাবো এটাই বড় দুপুরবেলা। 12:15 নামাবে। 10:10 ট্রেনটায় যেটা যাই সেটাতেই যাচ্ছি। গিয়ে তাহলে ভাত টাত খেতে পারবো দুপুরে। এই যে টিনা, উপর দিয়ে সব চাবি ফাবি ফেলা হচ্ছে, চাবি, রুমাল। এই যে উঠে গেছি রিক্সায়। বাবা 3খানা ব্যাগ নিয়ে আমি তো হাবুডুবু খাচ্ছি। চলো, সোয়েটারে উঠে গেছি। আমার ট্রেন 5 মিনিট পরে মনে হয় ট্রেন আছে। কিরে কেমন গরম? এটা তো কিছুই না করি, মেট্রো উঠে যাবে অসুবিধা। ট্রেনে যখন যাবি তখন দেখিস কেমন লু হাওয়া আসে। প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। বাবা যা রোদ, যা গরম। 9:58 বাজে, 10 মিনিট। ট্রেন এসে গেছে। আমরা এখন শশা খাবো। এই গরমের বেস্ট উপায় শশা খাওয়া। তাহলে ফেলে দেবেন, অন্য দেবো আমি। একটু বেশি করে দিতে বললাম। আমরা বাইকে উঠে গেছি, মা বাবা ওদিকে অটো চলে গেছে। ট্রেন থেকে নেমে বিভৎস আমার পুড়তে যাওয়ার মতো। বাবা ক্লান্তি সুদীপ আবার ইনফিনিটি হয়ে গেছে। মা বাবারা আগেই অটোয় বেরিয়ে গেছে, নীল আসলো, তারপরে উঠে তারপরে এখন যাচ্ছি। চলে এসছি ফাইনালি বাড়ি। এখন সবাই ফ্রেশ হচ্ছে, আমি এগুলো কিছু গুছিয়ে রাখছি। দিয়ে তারপরে আমিও স্নান করব। স্নান করে তারপরে একেবারে খেতে বসবো। পুরো সম্পূর্ণরূপে ছড়ানো এ দেখো, পুরো বিছানা টিছানা সব সম্পূর্ণ ছড়ানো। চলো আগে আমি সব গুছিয়ে নিই, তারপর স্নান টান করে আবার কথা বলছি।
স্নান করে চলে আসলাম। আমি আমার সেই পুরোনো পেটেন্ট নাইটিতে চলে এসেছি, হাত কাটা নাইটি গরমকালে। আর এখন এই খেতে বসবো। বাইরের ঘড়িটা আবার গেছে, ঘোরা হয়ে গেছে। কটা বাজে? 2:15 বেজে গেছে। চলো খাবার দাবার দিই। এই যে বাবা খেতে বসে গেছে, এদিকে সব গল্প করছে। আর এই যে ল্যাথখোর মানুষ এসে ঠিক ল্যাথ খেয়ে নিয়েছে। ফ্যানই অফ করে দিয়েছি রে। আর আমাদের এই যে নিচে ওই ঘরে তোষকটা নিয়ে চলে এসেছি এই ঘরে, তাহলে এক ঘরে সবাই মিলে থাকতে পারবো। কারণ যদি এসি চালাতে হয় তাহলে এসিটাও চালাতে পারবো। আমাদের লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট। এই যে সব অনলাইন শুয়ে পড়েছে। আর এই যে আমরা নিচে, আমরা নিচে এসি চালিয়ে দিয়েছি। এই যে এসি চলছে, তাই জন্য সব কাঁথা কম্বল নিয়ে শোয়া হচ্ছে। কম্বল তো না, ওই 100 টাকার পাতলা ব্ল্যাঙ্কেট গুলো টিনাকে দিয়েছি। কমফোর্টার, টিনা কমফোর্টার নিয়ে শুয়েছে। টিনা ঠান্ডা লাগছে না তো কমফোর্টারে? চলো রেস্ট করে নি, আবার বিকালে দেখা হচ্ছে। আমি তো এখন রীতিমতো ঘুমাবো, 3:30 বাজে। ঘড়ির কাটা এখন 5:15, জাস্ট রেডি হচ্ছি, বেরোবো। আর অনেক কিছু কাজ আছে, সেটা আস্তে আস্তে তোমাদের বলছি। এখন তো ফার্স্ট অফ অল আমি আর টিনা নীলের সাথে যাবো দোকানে, তারপর ওখান থেকে টুকিটাকি কাজ আছে। মা আর মামনি দুজনেই যাচ্ছে। এই যে সব রেডি হচ্ছে, দেখো মাও রেডি, টিনাও রেডি, নীল এখনো রেডি হয়নি। আমি দেখাচ্ছি তুই রেডি কিনা, আমি দেখাবো না, আমি হাফ রেডি হয়েছি। আর আরেকটা জিনিস, টিনা আগের দিন এপ্রিল ফুল বানিয়েছিলাম, সত্যি সত্যি গিফট। দেখ তো পরে, এটা নাহলে আজকে রিটার্ন করতে হবে। হ্যাঁ এই যে এই কুর্তি, ও তো এখন সামনেই অফিস যেতে হবে, ওর জন্য ওকে কুর্তি দিয়েছি। ওই ফার্স্ট টাইম আমি কুর্তি দিলাম, না তো সবসময় টপ জিন্স এগুলোই দিই। পছন্দ হয়েছে? পরে অফিস করবি। কখন চলে যেতাম। হ্যাঁ চলো আমরা বেরোচ্ছি। আর মা আর মামনি টোটো করে যাচ্ছে। এই দেখো টোটো করে যাচ্ছে ওরা। চলে এসেছি দোকানে। আবার বেশ কটা দিন তোমরা এখান থেকেই, মানে এই দোকানে আসা, পড়াতে যাওয়া, এগুলোই আবার দেখতে পারবে। 6টা বাজে, একটু বেরোতে লেট হয়ে গেল। মানে আমি রেডি তো হয়ে গেছিলাম, কিন্তু বেরোনোর মতো একটা ইনসিডেন্ট ঘটে গেছে। আমাদের যে পিছনে জমি বাগান, ওখানে আর কি আমাদের এই জমির মধ্যে, ওখানটা এনিহাও কোনোরকমভাবে হয়তো আগুন লেগে গেছিলো। তো ওই নেবানোর একটুখানি নেবানোর একটুখানি কাজ চলছিল। ওই জন্য মানে আমরা সবাই আর কি ইয়ে করছিলাম, জল ফল দিচ্ছিলাম। তো ওই জন্য একটু বেরোতে আমাদের লেট হয়ে গেল। মারা এখন এসে পৌঁছায়নি, আসুক তারপরে। ও ফার্স্ট প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে, যে আমি জ্যোতিকে পড়াই, ওর বাবার তো ইয়ের দোকান, চশমার দোকান, আমার মা ওখান থেকে একটা চশমা বানাবে। তো ফার্স্ট কাজ হচ্ছে ওখানে যাবো। আসুক আগে মারা। এই যে টিনা এসে বসেছে। টিনা ম্যাডাম কিছু নেবেন বলছে, আমি দেখছি। যাই হোক, এই যে আমরা যাচ্ছি এখন দোকানে, মারা চলে গেছে। এই যে হলো পছন্দ দেখি, আর ওটা বড় দুটোই ভাল লাগছে। হ্যাঁ তো আমাদের ওদিকে আমার চশমা নেওয়া হয়ে গেছে, শনিবার সকালে দেবে বলেছে। আর এখন হ্যাঁ বিল নিয়েছি। আর এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, আমরা যাচ্ছি একটা জুয়েলারি শপে, এমকে জুয়েলার্স বলে একটা জুয়েলারি শপ আছে, ওখানে কিছু কাজ আছে, ওটা করে তারপরে আবার পরের ডেস্টিনেশনে পরে বলছি। এই যে পৌঁছে গেছি এমকে জুয়েলার্স।
বেরোলাম। আর মেমকে জুয়েলার্সের ভিডিও করা এলাও ছিল না, ওই জন্য ভিডিও করতে পারিনি। এখন এই ব্লাউজের দোকানে এসেছি। ব্লাউজের দোকানে কিছুই কাজ হলো না, তো আমরা একটা তিনজনে, আমি মামনি মা চা নিয়ে বসেছি। টিনা তো খাচ্ছে না, আর একটা চেনাশোনা কাকুর দোকানে এসে বসেছি। এই যে বিস্কিট দিয়ে চা দিয়ে খাওয়াচ্ছে। টিনা চা খাচ্ছে না, টিনা শুধু বিস্কিট খাচ্ছে। হাঁটতে হাঁটতে অন্য আরেকটা ব্লাউজের দোকানে এলাম। এই লজটায় আমার রিসেপশন হয়েছিল, এই তার তলায় ব্লাউজের দোকান আছে, এখানে এলাম, দেখি পাওয়া যায় নাকি। তারপরে দেখাবো, যদি মায়ের জন্য কেনা হলো মেহেন্দি, যদি মায়ের ওটা ফিটিংস হয় তাহলে তখন তোমাদের সাথে দেখাবো। কারণ ট্রায়াল দেওয়ার তো কোনো ইয়ে নেই, আর সব জায়গায় সাইজটাও সেম হয় না, ওই জন্য তোমাদের দেখাই। তাড়াতাড়ি করে হেঁটে এসে এই দোকানের সামনে থেকে, নীলের দোকানের সামনে থেকে অটো নিয়ে নিয়েছি। 8টা বাজে প্রায়। মনোহরা এসছি বিরিয়ানি নিতে। একটু ভাগ করে দিও, হ্যাঁ, কোনটা মাটন কোনটা চিকেন। শেষের দিকে প্রায় বিরিয়ানি নেওয়া কমপ্লিট। সামনে জ্যাম দেখো কত বড়। আমি এখন যাচ্ছি মার্কেটের ভিতরে, দেখি কিছু কেনা যায় নাকি, যেহেতু সেল চলছে। আমরা ঢুকছি, টিনাকে একটুখানি পেস্ট্রি খাওয়াবো। খাচ্ছে ব্ল্যাক ফরেস্ট, হাসি দেখো না। ঢুকে পড়েছি মার্কেটে, সেলের মার্কেট, কিন্তু যদিও বা রাত হয়ে গেছে বলে পুরো একদম ফাঁকা ফাঁকা দেখছো, নাহলে বিভৎস ভিড় ছিল। আমি একটা জিনিস কিনেছি, যদিও বা বাড়ি গিয়ে দেখাবো। অনেক কিছু শপিং টপিং হলো, সব বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলো এখন অটো নেবো, নিয়ে টান টান দোকানে যাবো। দোকানে তারপরে হ্যাঁ বিরিয়ানি নেবো। বিরিয়ানি নেবো বলতে নেওয়া হয়ে গেছে, মানে দোকানে এমনি ব্যাগটা রেখে এসেছিলাম, ওখান থেকে নিয়ে নেবো, নিয়ে অটো ধরবো, অটো করে দোকানের সামনে নামবো, তারপরে ওর সাথে বাড়ি। দোকানের সামনে নেমে গেছি, নীল ক্লোজও করে দিয়েছে। এখন আমরা এখানে পক্ষীরাজ হয়ে করে বাড়ি যাবো। টিনা খালি যাই বলছি তাতেই হেসে যাচ্ছে। চলে এসছি বাড়ি। বাবা এখন এসে যেন বেশি গরম লাগছে। আর কী কী কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি একটু বাদে। দেখো চেঞ্জ করে নিয়ে গেছি, এই কুর্তিটা নিয়ে এসছি। এটা ভাবছি আগামীকাল একটা জায়গায় ঘুরতে যাবো, সেখানে পড়েছে ভালো আছে। এই কালারের কুর্তি আমার কাছে নেই। এই জায়গাটা এরকম লাল সুতোর ওয়ার্ক করা আছে। আর এই পাশে কোথায় আমি দেখছিলাম, ও এই যে এখানটা পকেট আছে, একটা পকেট আছে, এখানে একটা সুতোর ওয়ার্ক করা আছে, আর সামনেটা এরকম। আচ্ছা এটা এনেছি। আর বাবার জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি, এই যে এই কালার, মানে পুরো এইরকম প্যাটার্নটা হলুদের মধ্যে। আর এটা ওর বড় হয়েছে, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আর কাকি একটা নাইটি কিনতে বলেছিল, এই যে ইয়েলো কালারের একটা নাইটি এনেছে। কাকি ভিডিও কলে চয়েস করেছে, তারপর আনা হয়েছে। আরেকটা জিনিস আছে দাঁড়াও, আর এই একটা আমি জুতো কিনেছি। এটা সেলে কিনেছি, এটা 100 টাকা। আর বাচ্চাগুলো কোনোটাই সেলের না, নর্মাল এমনি দোকান। আগে কিনেছি আমরা না। এই যে ডিনার করতে বসে পড়েছি, বিরিয়ানি। মা তো বিরিয়ানি খাবে না বলেছে, তাই মা ভাত খাচ্ছে। মামনিরা তো খাই না। ওদিকে টিনা খাচ্ছে, বাবা এদিকে খাইনি।